বিজয় দিবস হয়ে গেল। কথা ঠিক কিনা বলেন? আমাকে টাকা মিস করবেন কিন্তু আমার সেই 16 ডিসেম্বরে আমার মাহফিল ছিল জেলা শেরপুর পাহাড়ি এলাকা, সেখানে পাহাড় আর পাহাড়, ভারতের বর্ডারের কাছে। সারাদিন এই যে বিজয় দিবস পালন করলো, গান বাজাইয়া কনসার্ট করে লাভ গান দিয়ে শুরু করলো, সারাদিন চললো। এটা কি বিজয় দিবস? বিজয় দিবসে আমরা দোয়া করবো যারা শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা দোয়া করবো, আল্লাহ যারা 71 যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে, আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আমরা দোয়া করবো, আয়াতুল করবো। আর গান বাজায় বাজায় ড্যান্স দিয়ে কত কিছু করলো আমার ভাইরা। দুঃখ হওয়ার ঘটে নাই। আজকে আমরা এই বাংলাদেশ হলো সোনার বাংলাদেশ। কিসের বাংলাদেশ? কোনটা? এই ভাইরা বলবেন তো কিসের বাংলাদেশ? সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশে কিন্তু সোনার মানুষই হওয়া উচিত ছিল, ঠিক না বলে? ঠিক আছে। আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করছি মাদ্রাসায়, তখন আমরা গানও গাইছি, আমার সোনার বাংলা আমি তোমায়, একটু ভালোবাসেন তো ভালোবাসেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু আজকে সোনার বাংলায় সোনার মানুষের অভাব, ঠিক কিনা বলে? আমার বাবাজিরা, আমার বাবা, আমি কিন্তু আজকে সোনার মানুষের কথা বলবো। বাবা, আমার বাবা রে, সোনার মানুষ তারা ছিল নবীর সাহাবায়ে কেরাম ছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার আল্লাহ থেকে বলেন নবী গো, আপনি বলে দেন নবী, আপনি বলে দেন যে ব্যক্তি দুইটা কাজ করবে, বলবি এক নাম্বার হলো ঈমান আনবে আমার নবীর উপরে, ঈমান আনবে আমার কোরআনের উপরে, এরপরে মুসলমানের ব্যক্তি পরিচয় দেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের নামটা জান্নাতের 3 নম্বরের মধ্যে বরাদ্দ দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। আদারো জান্নাত বড় জমিন আসতো, জমিন আসতো, জমিন আসতো, জমিন। আল্লাহ তার ওয়াদা করছে। আমার ভাই আমার কয়টা কথা বলবো রে বাবা। আমার বিশ্ব নবীজি, আমার দয়াল নবীজি উম্মতের পাগল ছিল, ধরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা মাগো, কিন্তু মক্কা মদিনায় শুয়ে আছে নবীজি, উম্মতের জন্য চোখের পানি ছেড়ে কাঁদেন, বাবার কাঁদতেছেন, বাগান রে কি কথা বলবো, কয়টা কথা বলবো রে বাবা। আমার নবীজি উম্মতের বলে চোখের পানি দিয়ে কাঁদতেছেন রে বাবা। সেই নবীর বিরুদ্ধে কটূক্তি করে, বাগান রে কত কটূক্তি করে, কত খারাপ কথা নবীর বিরুদ্ধে বলতেছে রে বাবা। আজ পর্যন্ত স্লোগান দেওয়ার মানুষ নাই, নেতার বিরুদ্ধে কথা বললে দাঁড়িয়ে যায়, নিজের বিরুদ্ধে কথা বললে ভুল করে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? ও বাবা, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলে নবীরা গালি দেয়, কিন্তু মানুষ পাওয়া যায় না রে বাবা। যে নবীকে দুনিয়াতে না পাঠালে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী সৃষ্টি করতেন না রে বাবা। কয়টা কথা বলবো রে বাবা। আমার বিশ্ব নবীর বয়স মাত্র 8 বছর। ধরে কোন কয় বছর? ধরে কোন কয় বছর? 8 বছরের বালক কি খুব বড়? ঠিক কিনা বলে? আমার দয়াল নবীজি 8 বছর বয়স রে বাবা। আমার দয়াল নবী এক প্রতিটা পরিষদ থেকে যায়, বাবা যারা মক্কা মদিনায় গিয়েছেন রে বাবা, তারা দেখেছেন বাবা, তারা দেখেছেন বাগান রে মক্কা মদিনাতে শুধু পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়। আমার নবী একবার বিপদের সামনে থেকে একটু পা বাড়াচ্ছেন রে বাবা। কিছু দূর যাওয়ার পর আমার নবীর মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। আমার নবীজি মা বলে একটা ডাক দিয়েছে রে বাবা, কিন্তু মার কোনো জবাব পাওয়া যায় না।
দাঁড়ানো পাথর দিয়ে রে বাবা আমার নদীর পায়ের চামড়া কেটে পুরো ভাগ হয়ে গেছে। আমার ভাই আমার নবীজি রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে বাবা, রক্ত বের হইতেছে রে বাবা। আমার বাগান রে এবার নবী আমার চিন্তায় করে গেল, আল্লাহ আমার তো মা নাই বাবা নাই, কে আমার রক্ত পরিষ্কার করে দিলে, কে আমার আদর করবে, কে আমার পুতুলিয়া তুলো কাঁদবে আমার আল্লাহ বাগান রে। সেই নবীর সামনের দিকে বাবা কিনলেন যায় একটা গাছের নিচে নবী আমার শুয়ে পড়লেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাগানে শুয়ে পড়ার পরে রে বাবা আমার নবীজি মাথা নিচে বালিশ নাই, কম্বল নাই, কাঁথা নাই, কিছু নাই রে বাবা। আমার নবী শুয়ে পড়তে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন রে বাবা। আমার আল্লাহ থেকে বলে ফেরেশতা জিবরাইল আমার বন্ধু শুয়ে করছে গাছের নিচে 8 বছরের বালক, আমি আল্লাহ সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, যাও 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 আমার বন্ধু কাছে গিয়ে ঘুমস করে দাও, আমার বন্ধু ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। এ ভাই আমার এবার আমার জয়েন নবীজি শুয়ে পড়ছে বাবা তোমার বাগান রে আমার আল্লাহ ফেরেশতা আসিয়াছি বললেন বাগান রে। হযরত জিবরাইল এসে ঘুমস করে দিলেন, নবী আমার ঘুমিয়ে গেল, আমার বাগান রে ঘুমিয়ে দেওয়ার পর ঘুমিয়ে গেল রে বাগান। আমার বাবাজি আমার ওই যে গাছের ডালপালা ফাঁক দিয়ে রোদের কেরমটা লাগতেছে নবীজির শরীরের মধ্যে, গাটা ঘামতেছে রে বাবা। আমার নবীজি ওই গায়ের ঘামের ঘাম থেকে ঘেরান করে হইতেছে, করে মারা বাবা। এ ভাই আমার ঘেরান বের হওয়ার পর পুরো মাথা মদিনা মার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বাবা কিরকম আমরা পাইছি রে বাবা, একটা আহার করার জন্য করে জঙ্গল থেকে চলে আসতেছে রে বাবা, আস্তে আস্তে হাঁটা করে যখন নিঃশ্বাস টানছে রে বাবা, তখন দেখে সুন্দর গন্ধ পাওয়া, চিন্তা করলো কোথা থেকে গন্ধটা আসে, গন্ধটা আসে, সুন্দর গন্ধ। এবার সব চিন্তা করলো খাওয়া দাওয়া হোক, কিন্তু দেখে লাগতো গন্ধটা কোথেকে আসে। এবার সবটা আগে মাথা করে যায় যাইতে বাদল একটা গাছের নিচে দেখি আব্বালো ঘুমিয়ে আছে, আর ডালপালার ফাঁক দিয়া রোদের কেরোটা লাগতেছে শরীরে, মুখে লাগতেছে, মুখটা ঘামতেছে, ঘামের ভেতর থেকে ঘেরান বের হইতেছে, করে গান সুবহানাল্লাহ। সাপ চিন্তা করলো, ইস এটা কি বলছে, এটা কি মানুষ, ছোট্ট মানুষ ঘুমাচ্ছে আর ঘামের মধ্যে থেকে ঘেরান বের হচ্ছে, সুবহানাল্লাহ। সাপ চিন্তা করলো, আল্লাহ ইস এটা কিন্তু সাধারণ মানুষ হতে পারে না, পারে না। আমার মাবুদ গো কিন্তু দয়াল নবী হবেন ও আল্লাহ, নবীর যখন পাইছি দেখ আল্লাহ আমি আদিন করবো না, জানি এটা আমার সুবর্ণ সুযোগ, আমি আমার দয়াল নবীর মুখে আমি আমার ছোট্ট ছোট্ট ফোন দিয়ে আমি সুমুখে বছর বাড়ি আসতে আমি কিন্তু নবীকে দাঁড়িয়ে আমার আল্লাহ আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এ ভাই আমার এবার সামনে গঙ্গা তুলে নবীর মুখে এবার সাবধানে নবীর মুখে কাছে চলে গেছে, আমার মাথাটা ফিরিয়ে নিয়ে চিন্তা করে আমার আল্লাহ আমি যদি নবীর মুখে সুমুখে আপনি নবীকে ঘুম থেকে জেগে দেখে আমি সাপ দুনিয়ার কাছে কেঁচা পিকচার মারে আল্লাহ আমার জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। ও আমার আল্লাহ আমি বলতে তোমাকে বলার আল্লাহ আমি বলতে তোমাকে এরমা বেটাবো আল্লাহ কত বন্ধু দিয়ে পাই একটা সুমু দিয়ে আমি চলে যাবো না। সুবহানাল্লাহ। সাপ পায়ের কাছে দেখে ইস
নবীজির পায়ে পাটা কাটা আমাকে রক্ত করতেছে, বলছে ইস আল্লাহ গো তোমার বিশ্ব নবীজির পাটাকে রক্ত করে যাচ্ছে আল্লাহ, পা কেটে গেছে। আল্লাহ রে, যদি নবীজির পায়ে স্যান্ডেল থাকতো, জুতো থাকতো, তাহলে পা তো কাটতো না। সুবহানাল্লাহ বলে। এই সব থেকে বলে আল্লাহ গো আমি কি করবো গো আল্লাহ, কি বলে আমি তোমার সান্ত্বনা দিব গো আল্লাহ, আমি কি বলে আমি তোমার নবীর আমি খিদমত করবো গো আল্লাহ। আমার বাবান্দে এবার সাপ করতে গেলে বাবা চিন্তায় পড়ে গেল, বলে আমার আল্লাহ আল্লাহ আমি খুবই খেদমত করতে পারি রে আমার আল্লাহ, আমার আল্লাহ গো আমি এবার কি করবো আল্লাহ, দয়া করে তুমি আমার চামড়াটা খুলে নাও গো আল্লাহ, আমার চামড়া খুলে নিয়ে ফেরেশতা পাঠিয়ে দাও রে আল্লাহ। ফেরেশতা পাঠিয়ে দিয়ে চামড়াটা খুলে নিয়ে আমার নবীর পায়ে জুতো তৈরি করে দাও, করে দেন সুবহানাল্লাহ। ও গো আল্লাহ আমি সব আমার চামড়া দিয়ে জুতো তৈরি করে দিলেন, আমার নবীকে ঘোরাফেরা করে দেবো আল্লাহ। আল্লাহ তো আমার গায়ে চামড়া থাকবে না, ইনফেকশন হবে, ঘা হবে, আমি তো কোনো মারা যাবো, আমি তো কোনো মারা যাবো রে আমার আল্লাহ। কঠিন কিয়ামতে আমার সঙ্গে দেখা করবো, যদি খুশি হয়ে যায় আমাকে ছাড়া আল্লাহর জান্নাতে ঢুকবে না। বাবা তারা কিন্তু নবীকে চিনতে পারে না, কথা ঠিক কিনা বলে? এই যে গত 17 ডিসেম্বর আমার মাহফিল ছিল শেরপুর জেলাতে, কিছু সংখ্যক নাস্তিক মুক্তাদেরা আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, মাহফিল হতে দেয় নাই। আমি বলতে চাই যে নাস্তিক মুক্তাদেরা আমার মাহফিল বন্ধ করে দিয়েছিল, হতে দেয় নাই, এরা হচ্ছে ভারতের দালাল, ইহুদিদের দালাল, এরা হলো নাস্তিক মুক্তাদের ভুলে ভাই, ঠিক কিনা বলে? কি বলিব সোনার চাদরে কি বলিব রে, কত যে কথা আছে রে ভাই, কিন্তু বলা শুরু করি আপনাদের পরিবারের মধ্যে আগুন ধরে করে ভাই, বেশি কথা বলবো না, অল্প সময় কথা ইনশাআল্লাহ বলবো। আমার বাবা আমার এবার এইসব থেকে চিন্তা করে গেল, আল্লাহ গো তুমি দয়া করে ফেরেশতা পাঠিয়ে দাও রে আল্লাহ, আমার গায়ের চামড়াটা আমি দান করে দিলাম, করে বললাম সুবহানাল্লাহ। না 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 আর ফেরেশতা আসে না, বাজারে কিছুক্ষণ পর দেখা গেল রে বাবা আরেকটা সাপ আসে, আটা বাটা করতে করতে চলে আসতেছে। প্রথম সাপ দ্বিতীয় সাপকে লাগতে বলে সজাতি ভাই, আমার ভাই রে কোথায় দাও রে ভাই, তুমি কোথায় ভাই, কথা বলার টাইম না রে ভাই, আমার কিন্তু পূজা লেগেছে। এবার প্রথম সাপ লাগতে বলে ভাই রে দেখতে ভাই আমার মনে বড় বিশ্বাসে পেটে আর খোঁজা থাকবে না। ভিতরে সাপ এবার নদীর দিকে তাকাচ্ছে, মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দেখা গেল দুই সাপের পেটে আর খোঁজা নাই, খোঁজা মহল হয়ে গেছে। এবার গেল ভাই তো আমার কি কথা বলবো বাবা, এবার দুইটা সাপ চিন্তা করে গেল কিভাবে নবীর খিদমত করা যায়। এবার দুইটা সাপ বুদ্ধি করে বলতেছে, ও ভাই আমরা একটা কাজ করি, আমরা দুই ভাই আমরা নবীর খিদমত করি। ও ভাই তুমি কি করে খানা তুলে তুলে নবীর মুখের কাছে থাকো, খানা তুলে থাকো, যাতে করে কোনো প্রকার নবীর মুখে না লাগে, বলে সুবহানাল্লাহ। এ ভাই আমার কিন্তু সব বড় কি কাজ আমি কি করব, আমি খানা তুলিয়া আমি ভালো করে বাবা দিয়ে থাকি, যাতে করে নবীজি আরাম ফরমায়, করে বলেন সুবহানাল্লাহ। আরো মানুষেরা কত সুন্দর ভাগ্যবান,
নবীজির মুখ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। এটা তো না ইনশাআল্লাহ কেবল তো শুরু করে আরম্ভ করি ইনশাআল্লাহ। এ ভাই আমার কথা আছে বাবা, আমার দয়াল নবীজি সাহাবায়ে কিরাম ছিল সোনার মানুষ রে বাবা, আমরা সোনার মানুষ। আমার বাবা যারা আমার হযরত সালমান খানের কথা আপনারা শুনেছেন যে বাবা, অনেকে নামটা শুনেছেন। আমার বাবা রে মক্কা মদিনাকে পাথরে বাবা, পাহাড় আর পাহাড় সারা মক্কা মদিনায় গিয়েছেন, তারা দেখেছেন বাবা। আমি আজকে দোয়া করি বাবা, আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ নবী পৃথিবীতে কাজ করবেন, নবী কইলো এক নাম্বার ঈমান আনলো করে, দুই নাম্বার কোরআনের উপরে, এরপরে যে ব্যক্তি মুসলমানের পরিচয় দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম জানা, আমি আল্লাহ তাআলা জান্নাতে কবুল করতে বরাদ্দ করে বললাম সুবহানাল্লাহ। পাহাড় পাহাড় পাথর আর পাথর মক্কা মদিনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পাথরের উপরে একজন নবীর সাহাবী বসে আছে, মনে বড় চিন্তা, সেটা হচ্ছে ঈমান আনছে, কালেমা পড়ছে, কিন্তু নবীকে জীবনে দেখেনি। সুবহানাল্লাহ বলে, নবীকে জীবনে না দেখে মন দুঃখ নাই বলতো, কারণ আপনারা সব নবীকে জীবনে দেখেনি। এই সাহাবী আমার বাবা আমার পাথরের উপর বসে আছে বাবা, শুধু মুখে হাত লাগায় ডাকতে বলে আমার আল্লাহ, আমার মাবুদ গো, আমি রাত মানব থেকে শুরু করে 360 মূর্তির পূজা করতাম আমার আল্লাহ গো, আমি সবগুলো মূর্তিদের মায়া মহব্বত আমি কোনদের থেকে পরিষ্কার করে দিয়ে আল্লাহ গো, আমি তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছি রে মাওলা। ঈমান নামক সম্পদ আমি কোনদের মধ্যে দিয়েছি রে আল্লাহ, আমার আল্লাহ দয়া করে মাবুদ গো, তোমার নবীকে না দেখা পর্যন্ত আমার মৃত্যু ডাক তুমি দিও না বলে বল সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, জয় বল সুবহানাল্লাহ। এই সালমান ফারসি আমার ভাইরা, এটা এই সাহাবী সোজা পথে না বাঁকা পথে? কথা মানে বুঝুন, সোজা পথে না বাঁকা পথে? কথা বলেন না কেন? সোজা পথে, তাই না? এই সাহাবী কি সোজা পথে? এগুলো হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলে, পথ হলো দুইটা ভাই, দুইটা ধরে বল, কয়টা পথ? কথা দুইটা, কয়টা পথ? দুইটা পথ, একটি হচ্ছে সোজা, একটি হচ্ছে বাঁকা। সোজা পথের গন্তব্যস্থান হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ বলে, আর বাঁকা পথের গন্তব্যস্থান হচ্ছে জাহান্নাম। কোন দিকে যাবেন আপনি, বাঁকা পথে না সোজা পথে? এরকম কোন পথে? এই ভাই আমার দিকে তাকান। এক লোক 2 মণ চিনি কিনছে, যেরকম কয় মণ? 2 মণ চিনি কিনে এখন ওই গাধার পিঠের মধ্যে দিয়ে বলছে, গাধা রে, এই যে সোজা হয়ে যাবি মালঞ্চা বাজারে, মালঞ্চা বাজারে যাবি, খবরদার কোথাও নাম নিয়ে গাধা ভাই ঠিক আছে। এবার গাধা করছে কি বাবা, 2 মণ চিনি বস্তা নিয়ে রাস্তা দিয়ে যায়, যাইতে হঠাৎ করে গাধার কি বাসায় লেগে গেছে। গাধা চিন্তা করে পানি খাবো। এবার গাধা করছে কি বাবা রে, পুকুরের মধ্যে নামা শুরু করছে বাবা, যত নামে ততই পানি ভোলা। গাধা কয় ভোলা পানি তো খাবো না। এবার গাধা আরো নামে বাবা, যত নামছে তত ডুবে যাচ্ছে রে বাবা, পিঠটা ডুবে গেল, বস্তা ডুবে গেল। আপনারা বলেন তো বস্তার মধ্যে চিনি আছে না নাই? চিনি আছে? চিনি রয়েছে। বাগানে বাগানে করছে কি, খাইলে বস্তা নিয়ে মালঞ্চা বাজারে গেছে রে বাবা। আপনারা বলেন তো নাই, গাধা
মালিক কোথায়? আমি তো আগে বলছি খবরটার নাম কিনা কোথাও ইস কি করলি রে। এবার পরে সপ্তাহ মালিক মন করে তুলা কিনে গাদার পিঠের মধ্যে দিয়ে বলতে গাদা রে সোজা হয়ে মানুষ জমা দেবে আমি কোথাও নামবি না গাদা বাগানে আমার এবার গাদা ওই তুলা নিয়ে যাচ্ছে হঠাৎ করে কুয়াশা লেগে গেছে মনে মনে চিন্তা করে আজও পানি খাইব বোঝাও কমলে দেখছেন অবস্থা পানিও খাবো বোঝাও কমলে আমার বাবা রে এবার গাদা এক পা করে নেমে পড়তেছে রে বাবা আমার বাবা রে আমার যত নাম দিচ্ছে বস্তা ডুবে যাচ্ছে আপনারা বলেন তো বোঝা বাড়বে না কমবে কতক্ষণ বাড়বে না কমবে এ ভাই আমার বোঝা খালি বাড়বে বাবা বোঝা খালি বাড়তেছে রে বাবা এবার পিঠটা ডুবে গেল রে বাবা এবার বোঝা দাও এবার বাগান বেশি হয়ে গেল আমার বাগান রে তিনমুন তুলো ভিতরে হয়ে গেল 10 মঞ্জুর বন্টন ব্যাপারটা কি গত সপ্তাহ পানিও খেলাম বোঝাও কুমড়া খেলে বাড়ে বাবা এ ভাই আমার গাদার চারটি পানি দিকে যাইতেছে রে বাবা গাদার মধ্যে গিয়ে যাইতেছে রে বাবা আস্তে আস্তে গাদা চেষ্টা করে ওঠার জন্য উঠতে পারে না শেষ পর্যন্ত গাদা মারা গেল আপনারা বলেন তো গাদা কি মালিকের কথা শুনছে কথা তো বলি গেল যখন শুনছে কিন্তু মালিকের কথা শুনতো তাহলে বিপদে পড়তো না যখন বিপদে কখনো বিপদে পড়তো না বাবা এই দুনিয়া বলে আমার ভাই শুনে ধানে পড়তে ভাইরা আমার বাবা সে অবস্থা কিন্তু সারা বিশ্ব ছড়িয়ে যাবে রে বাবা কয়টা কথা বলি বাবা রে আমার এ ভাই দুনিয়াটা থাকার জায়গা নয় রে ভাই দুনিয়াটা থাকার জায়গা নয় কিন্তু বড় আগামী কালকে পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন সত্য মৃত্যু তার পাইতেও সত্য ঠিক কিনা বলে মানুষ মনে করতে অহংকার করো না রে বাবা দুনিয়াটা থাকার জায়গা নয় আমার বাবা কবরে যাইতে হবে ঠিক কিনা বলে মাটির ভিতরে হবে ঘর কেন বান্ধ দালান ঘর মাটির ভিতরে হবে ঘর কেন বাঁধ দালান ঘর ঠিক না বলে এ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গোসা হয়ে আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকু আল্লাহকে আল্লাহ বলতে আল্লাহ কত খুশি হয় সুবহানাল্লাহ বলে তুমি যখন সত্য ছিলে তা ছিল না মুখে কি বাবা তুমি যখন সত্য ছিলে তা ছিল না মুখে তোর খাবার দিলেন আল্লাহ তোর খাবার দিলেন আল্লাহ মাগনের বুকে রে মাগনের বুকে আরে সে আল্লাহকে ভুইল না রে আরে সে আল্লাহকে ভুইল না রে জীবন থাকার দায়া আল্লাহকে ডাকে রে বান্দা আল্লাহকে ডাকে রে বান্দা আল্লাহ বলে দায়া বলি আল্লাহ মুখে মুখে আল্লাহ
প্রধান মন্ত্রী দাঁড়াবে, মন্ত্রীরা সবাই দাঁড়াবে। আল্লাহ বলে এই আজকে টাকা দুনিয়াতে ক্ষমতা অহংকার করছি, আজকে তখন আল্লাহ বলবেন লিল্লাহির ওয়াহিদিল কাহ্হার। তোমাদের কোনো পাওয়ার নাই, আজকে দুনিয়াতে পাওয়ারটা দেখাইছো, অহংকার করেছো, মানুষকে মানুষ মনে করো নাই। আমি বলি বাবা রে, দুনিয়াটা টাকার জায়গা নয় রে বাবা, টাকার জায়গা নয়। আমার বাবার কবরে দায়িত্ব হবে কেনা ধরে বলে এ ভাই আমার এই সাহাবীকে সালমান ফার্সি তাই বলে গেল আর বলে আল্লাহ একটা বার নবীর সঙ্গে সাক্ষাৎ ঘটা দাও রে আল্লাহ, নবীর জায়গা না পর্যন্ত রে আমার মৃত্যুর ডাক তুমি দিও না বলে বলি সুবহানাল্লাহ। নবীর সঙ্গে সাক্ষাৎ করা দিতে আমি পাগল, সুবহানাল্লাহ বলে কি মহব্বত, কি ভালোবাসা। এ বাবা দিলা আমার এবার নবী আমার এক পরিবার করে কারণ কত রাস্তা দিয়ে চলে যাইতেছে রে বাবা। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে দেখে এক যুবক চোখের মুখে হাত দিয়ে চোখের পানিতে কাটতেছে। আমার নবী হাত মাথার উপরে হাতটা বলে ডাক্তার বলে হওয়ার উঠে উঠে কোথায় বাড়ি আর ঘর। এবার যুবকটি এবার মাথার উপর থেকে উঠায় তুলে দেখে বিরাট দেহওয়ালা মানুষকে সুন্দর চেহারা ধরে আল্লাহ সুবহানাল্লাহ। যুবক থেকে বলে আপনি কে কোথায় বাড়ি আর ঘর? নবী আমার থেকে বলছে তুমি বলো কেন কাঁদতেছ? থেকে বলছে আমি কাঁদতেছি একজন মানুষের জন্য, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাকে আমি পাইলে আমার তুমি দেখা ঠান্ডা হয়ে যাবে। নবী আমার থেকে বলছে ও বাবা তোমার নামটা কি বলো তো? এবার বলতে আমার নাম হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। নবী বলেন সালমান তুমি যা করলে করে চোখের পানি ছেড়ে দিয়ে তারপরে হয়তো কাটতেছো। আমি যখন তোমার মনকে নয়, আমার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন শুনতে মুহাম্মদ এবার যুবকটি চোখের পানি ছেড়ে ডেকে বলে নবী গো, নবীজি আমি আপনাকে পাওয়ার জন্য নবী গো রাস্তা রাস্তায় ঘুরেছি, কত আমি জঙ্গলে জঙ্গলে ঘুরেছি, আজকে যখন তাইকে ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না নবী গো। আমি আমি হুজুর বাড়িতে কাজ করে খাই নবী গো, আমার মনে বড় আশা নবী গো, আমি আপনার সঙ্গে আপনার দরবারে যাইতে চাইতে বললাম সুবহানাল্লাহ। আমি একটু গোলাম, আমি তার বাড়িতে কাজ করে খাই, হুজুর আমার মনে বড় আশা আমি একটু আপনার সঙ্গে আপনার দরবারে যাবো, সুবহানাল্লাহ বলে। এবার হুজুর আমি কেমন করে যাবো? আমি কিন্তু ঠাকুর হুজুরের কাজ করে খাই। আল্লাহ রাসূল বলে ঠিক আছে বাবা, আমি চেষ্টা করবো তোমাকে আমার দরবারে নিয়ে যাওয়ার জন্য, সুবহানাল্লাহ বলে। আমার বাবা আমার নবী আমার থেকে বললেন বাবা চলো তাহলে চলো। দেখি হুজুর বাড়িতে যাই, হুজুর বাড়ি যাওয়া হলো। যাওয়ার পরে হুজুর নবী আমার ডেকে বলেন ইহুদি সালমানকে আমার হাতে তুলে দিয়ে দাও। ইহুদি ডেকে বলতেছে হুজুর গো আমার নবীজি আমি আমার সালমানকে আপনার হাতে দেবো সর্ব একটা কয়টা একটা শর্ত, সেটা হচ্ছে নবী গো 1000 খেজুর গাছ লাগিয়ে দিতে হবে, গাছগুলো বড় হবে নবী গো, গাছে ফল করবে, গাছে খেজুর ধরবে নবীজি। এরপরে খেজুর যখন থাকবে তারপরে আমি আমার সালমানকে আমি আপনার হাতে সুপর্দ করে দিব। মিয়া মিয়া শেখ মাসুক কেরামজি हम खबर नहीं अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का नाम है। जय सुभान अल्लाह। सलमान फार्सी के शब्द ना আছে সুন্দর। ও দয়াল নবীজি এই মুহূর্তে গাছ লাগানো হবে 100 1100 গাছ লাগিয়ে দেওয়া হবে নবী। নবী গো
গান বড় হবে, সরা ধরবে, খেজুর তুলবে, খেজুর যখন পাকবে তারপরে আমাকে আপনার হাতে দিয়ে দেবে। না না না, সম্ভব হবে না, হবে না। আমার নবী থেকে বলে সালমান, চিন্তার কোন কারণ নাই, ভয়ের কোন কারণ নাই। সালমান রে, আমি নবী, আমার দায়িত্ব হলো দোয়া করা, আর দোয়া কবুল করার দায়িত্ব হলো আমার আল্লাহ। আজকে কি বলি, ইমানদার আসল, সুবহানাল্লাহ বলেন। আপনারা আসল মতো বলেন। আমাদের বেগুনের গাছে, মরিচের গাছে একটা করে ঘুরে খের দিয়ে বানায় না, দেখছেন দেখছেন, খের দিয়ে বানায় গায়ের মধ্যে একটা পানি ঢুকে দেয় না, ঢুকে দিয়ে লাঠি একটা হাতে দেয়, পুরো লাঠি পপ দাঁড়িয়ে থাকে। দেখেন দেখেন দেখেন, মশার মানে কি সেই মশা? আরে বিরিয়ার ভেদ তো শিয়ার চিন্তা করে একটা বিষয় নাও তো শিয়ার তো এসে দেখে মামা করে এক ঘুরে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, শিয়ার চিন্তা করে যদি মায়ের দেওয়া শুরু করে ঘুরে আমার তো ভালো লাগবে কি খাওয়া। তো শিয়ার চুপ করে বসে আছে, চিন্তা করতেছে কিভাবে বিষয় খাওয়া যায়। হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি আসলে শিয়ারের করে কেড়ে তখন আজান হবে মসজিদ, তখন তো দূরে থাকবে না, নামাজ পড়তে যাবে কি আমি ওখানে কিছু খেয়ে চলে যাবো, কি শিয়ারের বুদ্ধি। বাবা আমার 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, আমার কি বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সুরা মসজিদে শিয়ার চিন্তা করে এবার আজান হচ্ছে, এবার ঘুরে করে নামাজ পড়তে যাবে, এবার তো শুধু কি করে আমার বাগান রে, 1টা বেজে যায়, 1টা বেজে যায়, 2টা বেজে যায়, ঘুরার বেলা লড়েও না, সরেও না। শিয়ার করে কি করে নামাজ পড়বে ঘুরে খালি তাপরে মশান তো শিয়ার জীবনে মেলা ঘুরে দেখছি, এরকম ঘুরে দেখিনি তিন নাকি রে বাবা নামাজ পড়বে না, ঘুরে খালি মশান দিয়ে দাঁড়িয়ে কি জানতে কি ঘুরে নামাজ পড়বে না, নামাজ পড়বে না আস্তে আস্তে করে একবার দিতে করে সামনে গেছে, সামনে গিয়ে দেখে সর্বনাশ, এটা তো আসল পুরানা, এটা হলো নকল বুড়া। কি বুড়া বলে না, এই বুড়া তো খেয়ে দিয়ে বানাইছে, ঠিক কিনা বলেন, খেয়ে দিয়ে বানায়া এই বুড়া করছে কি পাঞ্জাবির মধ্যে ঢুকায় গেছে, লাঠি একটা হাতের মধ্যে গেছে, এই বুড়ার তো কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই, এতক্ষণ আমার বসে থাকাটাই দেখা দরকার, ঠিক কিনা বুড়া কিছু করতে পারলো না, এই বুড়া আসল না মতো তাহলে মুসলমান হতে হবে আসল না মতো আসলে আসলে পাওয়া যাচ্ছে না, কথা বলেন নেই, খালি বাংলা কি বলিব সোনার সাজে কি বলিব ঠিক আছে। আরো তো কত কথা আছে ভাই, বলা শুরু করলে আপনি কোন জন্য বেশি বলবো না, এ ভাইরা আমার আজকে নামধারী মুসলমান কিন্তু সিটিং পার বেশি, বাদ পার বেশি, ঠিক না বলে মাছ কিনতে গেছি বাজারে দেখি হারিয়ে দেয়, হারিয়ে দেন কেন আমি লস হবে না, আমি বুঝতে পারছি খাই দোয়া দোয়া এ ভাই এক কেজি মাছ দিয়েছি, আর এক দোকানে থেকে মাছ দিলাম 50 টাকা,
কি আপনার দোয়া করে কি দোয়া করি একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে বলা গেল আমার সোনার বাংলাদেশ সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে কাঁপিয়ে ঠিক সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে কাঁপিয়ে শান্তি বাণী শুনতে শুনতে আমরা হলাম পেরেশান শান্তি লাগে কান্দে মরি শান্তি সুখে নাই দেশ দেখতে দেখতে বলা গেল আমার সোনা কি বলো কি কি দেখতে দেখতে বলা গেল আমার সোনা বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে বলা গেল আমার সোনা বাংলাদেশ সবাই নিল কেউ দিল না আমরা যে পুনর্ব খালি ন্যায় দেয় না কি তো করে আল্লাহ বিচার পাই সবাই নিল কেউ দিল না আমরা যে পুনর্ব সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব আর কতকালে এমনি করে মধ্যে জীবন করবো শেষ দেখতে দেখতে বলা গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে বলা গেল আমার সোনা কি সোনার বাংলাদেশে সোনার মানুষ কাছে পাওয়া যাচ্ছে না খুব কম ঠিক কিনা বলেন কি আপনি কষ্ট হচ্ছে কি আপনাদের না তো এ ভাইরা আমার কত লাগে আপনি কি আর বলি আপনাদেরকে এ আমার সামনে বাড়তি বাজাবে কত সুন্দর পাবি আমার কাছে বলে সালমান চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই সালমান আমি নবী দোয়া করলাম দায়িত্ব হলো দোয়া করা আর দোয়া কবুল করার দায়িত্ব হলো আমার আল্লাহর দরবার এই বাগানে আমার নবী থেকে বলে বাবা সাবিরা তাড়াতাড়ি করে একটা গাছ সংগ্রহ করো এবং তাড়াতাড়ি সংগ্রহ করো আমি নবীজি 1000 গাছ আমি নিজে লাগিয়ে দেবো আমি পাথর পাতা দিয়ে গোড়া বসিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করে দিব দেখি কি ফয়সালা হয় বন্যা সুবহানাল্লাহ আমার বাগান রে সাহাবায়ে কেরাম 1000 গাছ নবীজির কাছে হাজির করে দিলেন আমার দয়ার নবীজি 1000 গাছ লাগিয়ে দেওয়া শুরু করলেন বাবা লাগিয়ে দেওয়ার পরে মন করে দেওয়ার পরে দুহাত তুলে দেখে বলে আমার আল্লাহ আমার মাওলা আমি নিজে গাছগুলো লাগিয়ে দিয়েছি আল্লাহ তোমার কোনো কি পানি সামলা দিয়ে আল্লাহ কোনো কি পানি সামলা দিয়ে গাছগুলো বড় করে দাও আমার আল্লাহ মাওলা কিন্তু সব করতে পারবো আল্লাহ তারপরে গাছ ছাড়া ধরিয়ে দাও আল্লাহ কিন্তু ধরিয়ে দাও শুধু করে তাকিয়ে দাও আল্লাহ আমি আমার সালমানকে আমার দরবারে নিয়ে যেতে চাই আকাশ কান্দে বাতাস কান্দে ফেরেশতা গুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে এসে বলে আমার আল্লাহ তোমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আমরা সহ্য করতে পারি না ফেরেশতারাও কাঁদে বাবা আমার আমার নবী দোয়া করে চলে গেলেন রে বাবা আমার বাবাদের 1 মাস পর খবর হয়ে গেল 1 মাস পর সাহাবায়ে কেরাম দিয়ে বলে নবীজি আপনি 1000 গাছ লাগিয়ে দিয়েছিলেন গাছগুলো বড় হয়ে গেছে ছড়া এসে গেছে নদী তো খেজুর এসে গেছে খেজুরগুলো পাকা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ সেই বেশি আছে কোথায় সোনার মক্কা মদিনায় সুবহানাল্লাহ বলুন না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না
পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আল্লাহ সকলকে একবার হলেও কেন সোনা মক্কায় মদিনা যাওয়ার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মক্কা মদিনাতে তেল খুব সস্তা। আমাদের দেশে যেমন কালির দাম যেমন খুব কম, ও দেশে তেলের দামও কম। সুবহানাল্লাহ। আর সোনা দিয়ে ভরা। কি দিয়ে ভরা? এটা কেন হলো? এটা কেন হলো? এটা হয়েছে দুইটা কারণে। যখন কয়টা কারণে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণে আমি আল্লাহ মক্কা মদিনাতে শান্তি আর শান্তি দিয়েছি, সুখ দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, সোনা দিয়ে ভরে দিয়েছি। আল্লাহ সুবহানাল্লাহ। এক নম্বর হলো বাবার নবী, যখন কি এক নম্বর নবী আমার বাজার রে। আর দুই নম্বর হলো আল্লাহ পাকের কোরআন কারীম। আল্লাহ সুবহানাল্লাহ। দুই নম্বর কি? কোরআন। কোরআন সুবহানাল্লাহ। এ ভাই, এটা কি কোরআন রে? যে কোরআন শরীফ আমাদেরকে তাকান, এই কোরআন শরীফ শুনলে সওয়াব। এই কোরআন শরীফ শুনলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, মানলে সওয়াব। কোরআনের জন্য যদি কোনো মানুষ জীবন দিয়ে দেয়, তারপরেও সওয়াব পাবে। বলনা সুবহানাল্লাহ। কথা কি বললেন? কোরআন শরীফ শুনলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, মানলে সওয়াব, এর জন্য মরলেও সওয়াব। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ পাকের কোরআন যারা পড়বে আর যারা শুনবে বারান্ডে, আবার আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ তাআলা সমান সওয়াব দান করব। বলনা সুবহানাল্লাহ। আপনি কোরআন কিভাবে শুনবেন? আল্লাহ পাক তাও বলেছেন কিভাবে শুনতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'ু লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, নবী গো, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন তাফসীর করা হয়, তখন তোমরা চুপ করে শুনবা, ভদ্রতার সাথে শুনবা। তোমরা যদি চুপ করে শুনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি রহমত নাযিল করব। সুবহানাল্লাহ। আমার বাবা আমার এবারে কান্না করতে কথা বলতেছিলাম, বাবা রে এবার সাহাবাই কেরাম বলে, নবী গো, গাছগুলো বড় হয়ে গেছে, সরাই চলে গেছে, খেজুর এসে গেছে। ও নবী, আপনি একটু আসুন, নবী এসে দেখে আপনি হুজুরের সব গাছগুলো বুঝিয়ে দেন। নবী এসে দেখেন, হ্যাঁ তাই তো, গাছগুলো বড় হয়ে গেছে, খেজুর এসে গেছে, সরাই এসে খেজুরের ক্ষীর এসে গেছে, খেজুর পাড়া শুরু হয়ে গেছে। নবী আমার দেখে বলে, ইহুদি তাড়াতাড়ি করে গাছগুলো তুমি রওনা করে নাও, বুঝিয়ে নিয়ে সালমানকে আমার হাতে দাও। এবার ইহুদি গাছগুলো করতে 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 বাগানে দেখা গেল বাবা 1000 গাছের ভেতরে সবগুলো গাছে খেজুর আসছে, খেজুরের পাতা শুরু হয়ে গেছে, কিন্তু একটা গাছে খেজুর ধরে নাই। বল কয়টা? কয়টা? আপনারা শুনলেন না? জানি বলতে কারা কারা শুনবেন? হাত তুলে দেখি। শুনবেন? আপনারা থাকতে পারেন, আমি থাকতে পারবো না। যেহেতু আমার মাহফিল আছে, সেই পুরী গ্রাম সিলেট দেওয়া লাগবে। তারপরে বললো জোড়া, তারপর আছে কাহারের মধ্যে মালো হালি করে দেয়, সেখানে মাহফিল আছে। আমার নবী আমার দিকে বলেন, তোমার পর্যন্ত বুঝতে পারলাম না রে আল্লাহ। আল্লাহ গো, সবগুলো গাছকে খেজুর কাটি করে আল্লাহ, আমি বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। একটা গাছে
কেন কিন্তু ধরলো না নবী আমাকে কুরবানি করে কাঁদে বাবা কুরবানি করে কাঁদে আর বাদাম রে সালমান কাছে ইমানদার কি কাঁদতেছে রে বাবা চোখের পানি ছেড়ে দিয়েছে রে বাবা আমার বাদাম রে কি কথা বলবো রে বাবা আমার বাবা যে আমার যতদিন যাচ্ছে তত যাচ্ছে কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছে রে বাবা আগেকার মায়েরা কিন্তু ভালো ছিল বাদাম রে লেখাপড়া জানতো না কিন্তু ঘুমটা দিয়ে রাস্তা বের হলে কথা ঠিক নেই এখানে আমাদের কথা ঠিক না বলে এক সাথে বিক্রি করতে ভাবি কেন খবরটা বুঝি বলে সাথে বিয়ে একটা করছিলাম তো সাথে বউটা দোষ তাকে বাদ দিছি বলে বাবা বাদ দিলে কেন কি দোষ বলে সাথে দোষ কেমন নয় খাই কাঁচা চাউল খায় কি খাই কাঁচা চাউল সাথে হচ্ছে কে ভাই কাঁচা চাউল খাই বলে বাদ দিলে হ্যাঁ সাথে এক মাস পর আবার যায় না বলে ভাই এবার খবর তো কি বলে সাথে বিয়ে লাগা করছিলাম তো এ বৌমার অবস্থা কি বলে সাথে এ চাউলটাও খায় না আসো ধানে খায় কি খাই বলতো ধান খায় আপনারা বিচার করে বলেন তো দোষটা বড় কোনটা ধান খাওয়া না চাউল খাওয়া কথা না কি খাওয়ার কথা হ্যাঁ ধান খাওয়া যায় বড় তো দেখেন ভালো হবে ভাই আচ্ছা যখন ভাইজন জীবনে একটা শ্বাস চাই কি একটা হোক কি ভাই আগেকার আজকে 30 বছরের মা আমার আম্মা বলেছে আমি 30 বছর 40 বছর আগে কথা বলতেছি আমাদের আম্মা আব্বা আমাদের আম্মারা আমাদের ঘর থেকে বের হতো আমরা দিয়ে বের হতো কথা বাস্তব কিনা বলে বাস্তব কিনা বলে কিন্তু এর একটা দোষ ছিল সেটা হচ্ছে কি চাউল খাওয়া দোষ কি খাওয়া তার মানে লেখাপড়া যাইতো না ঠিক কিনা বল ঠিক কিনা বল লেখাপড়া যাইতো না কিন্তু আমরা দিয়ে বের হতো সুবহানাল্লাহ বলে আর বর্তমানে যত মহিলা আছে আরো 5 বিয়ে পাস বলেন আরো 5 বিয়ে পাস যত লেখাপড়া তত লেখাপড়া এই কি না তত লেখাপড়া কি বল আপনি জানেন না গুগল আল্লাহ বলে সামনে দিয়ে দাম দেখেন ওনার তুমি গোপুর বাচ্চা বানাতা করি ছিঁড়ে আর খাওয়া এ ভাইরা ঠেঙ্গার উপর ঠেঙ্গা লাগায় দেখে কত শুরু করে বাবু খাচ্ছে তাই দেখেন আজকে আপনি জানেন কাল কি এটা কে রে এটা কাল দিয়ে এটা কে এ কাল কোন সাল খেয়ে ধরে এটা কে খালি গরম ও তো মোটা হয়ে আছে একবারে যখন বাসের মধ্যে বসে একলাই খুশি দিয়ে কত বছর নষ্ট করতেছে এ ভাইরা আমার এই মহিলাগুলা কি আর বলি এদের ওড়নাটা কিন্তু যেখানে থাকার কথা সেখানে নাই এইভাবে ওড়নাটা দিয়ে মশান করে ঘুরে বেড়াচ্ছে যদি বুড়ো মানুষ যদি সামনে করে ধাক্কা দিতে লাগে ও বুড়ো আর মাথার ক্ষমতা নেয় ঠিক কিনা ঠিক কিনা কি বলিব সোনার সাজে কি বলিব রে এ ভাইরা কত তথ্য আছে জানা আমি তো আগেই বলেছি অনেক তথ্য আছে বলা শুরু করছে পরিবেশের মধ্যে আগুন ধরবে বেশি বলবো না রাস্তার পাশ এই মেয়েগুলো কাঁচাল খায় এটা কে আরে ভালো চাকরি করে 20,000 টাকা বেতন পায় 20,000 টাকা কামাই করে মাসে 70 টাকা কত হলো 20,000 কামাই করে আর মাসে বেতন দিন পায় হলো 20,000 সরকারি হবে আর উপর কামাই করে 70 টাকা কত হলো 90 হলো না যেরকম কয় হাজার হলো 90,000 দেখেন উপরে কামাই মানে কি বুঝছেন না এই বলো না ঘুষ আরে ভাই টাকা সারা ফাইল নয় না দেখেন না কি ব্যাপার সারা কাজটা করতে না করবো না মানে কি টাকা দাও ঠিক না বলে ঠিক না বলে এদের খালি ঘুষ শান্তি আসে কেন ভাবনি রে লয় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন এলো দুনিয়া ঠিক না বলে দেখবো ভাই বাংলার পানি লিখতে ধরে চোখের পানি টাকা লোভে মানুষ মারে সোনারি বাংলায় টাকা লোভে মানুষ মারে সোনারি বাংলায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা যায় বাস্তব কেন বলেন এ ভাইরা বাস্তব কথা বলি না বাবা এলাকার মানুষ আসছে আমাকে কিন্তু অনেকে চেনেন ঠিক কিন্তু ও জানো না কি
কিন্তু আজ মাইক তোমার কাছে খাই দেবো না কি বল ঠিক আছে না মাইক তোমার কাছে আর কি বলি আর ধারটা দিয়ে দিয়ে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এখন অফিস এই আমাদের টাকা মিস করবেন কিন্তু অফিস থেকে সারা দিন কতটা ঘুষ খাস নিজেকে মানে বিকেলে এখন আসছি অফিস থেকে আসে এরপর থেকে একবার এরপর থেকে একবার বুঝছেন না তিন ঘোরা হয়ে গেছে কত 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 ইয়ার ভাবি হচ্ছে ৮০,০০০ টাকা বললাম ভাই হারা ৮০,০০০ টাকা বলবো তো মার্কেটে যাবো তো যাও তো টাকা তো নেও না ৩০,০০০ টাকা নিয়ে একবার ফুটে নিয়ে বলুন না কাঁধে খাওয়াইয়া যাচ্ছে হাই হিল করে এখন যাচ্ছে আর অফিসার বানাতে হচ্ছে আমি চৌকিদার ওর পাশে পাশে যাচ্ছে আর ঘুরে যাচ্ছে আগে আগে যাচ্ছে আরে ভাই কি যে বলি একবারে কি সুন্দর করে কি যে মুকুট না দিতে ব্যাগেটাকে একবারে বুঝলেন না আরে ভাই আমাদের তো গরিব মানুষ ২ টাকা আয় না বুঝলেন আরে বড় মুখের আয় দিকে তাকে দেখেন ওদের কাছের দিকে তাকালে তো বহু টাকা লাগে বিরাট পায়ে তখন দেখা মাথা থেকে ঠিক পা দিকে মাথা থেকে কি বলি রে বাবা আজকে ঘুষ আর ঘুষ আজকে সোনার বাংলায় সোনার মানুষ পাওয়া যাচ্ছে না কথা ঠিক কিনা বলে বাংলায় আমার নবী আমার কান্দে নবী আমার বুকের পানি ফেলে কাঁদে আমার নবী কাঁদতে কাঁদতে বাদলে মুসলমানদের মধ্যে চলে গেল রে বাবা সাহাবীদেরকে নিয়ে কান্দে আমার বাবা আমার চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে রে বাবা আমার বাবা রে হযরত আবু বকর সিদ্দিক থেকে বলে নবী গো আমাদের মনে বড় বিশ্বাস ফয়সালা আল্লাহ পাক দিয়ে দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা রে আবু বকর সিদ্দিক একবারই ব্যবহার সামনে শুনে চলে যাইতেছে রে বাবা যাইতে বাবা দেখেন একজন যুবকের সঙ্গে দেখা হয়ে গেল এত সুন্দর যুবককে বাবা জীবনে কোনোদিন দেখেন নাই আবু বকর ডাক্তার বলে বাবাকে তুমি ও এত সুন্দর যুবককে আবু বকরকে বলি কোনোদিন দেখি নাই তো আল্লাহ সুবহানাল্লাহ ওকে ওকে ইস আমি তো বহু মানুষ দেখছি কিন্তু আমি তোমার কথা শুনে জীবনে দেখি ওকে তুমি বলতে আপনি বলেন আপনি কে বলতে আমি হচ্ছি আমার নবীজি ১ নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলতে নবী সাহাবী আমার নাম হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস বলতে বাবা তুমি তো সুন্দর মানুষ বাবা আমি একটা তাবি করে দেই তোমাকে একটা দাওয়াতটা দিয়ে দেব তো কিসের দাওয়াত দিবেন আপনি কালেমা দাওয়াত দিচ্ছি বাবা তুমি যদি একবার নবীর কাছে গিয়ে কালেমা পড়তে পারো মুসলমান হতে পারো ও বাবা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বাবা সুন্দর সুন্দর সিয়া দেখে দিয়েছেন রে বাবা তুমি যখন বসবা জান্নাতের মধ্যে সিয়া যখন বসবা রে বাবা তোমার সিয়ার সাথে ওই জান্নাতের সিয়াটা মানিয়ে যাবে আল্লাহ সুবহানাল্লাহ এই দাওয়াতটা দিয়ে আবু বকর সিদ্দিক দরবারে চলে গেছে সুবহানাল্লাহ আমি একটা কাজ করছি নবী গো একজন যুবকের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল উঠতি বয়সের যুবক ইয়াং পুরুষ একজন যুবক নবী গো এত সুন্দর যুবক আমি জীবনে কোনোদিন আমি দেখি না একবার কালেমা পড়তে পারো নবী আল্লাহ তাআলা জান্নাতকে দান করে দেবে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন নবীজি সে যখন জান্নাতের সিয়ারের মধ্যে বসবে তার সিয়ারের সঙ্গে নবী গো জান্নাতের সিয়ারটা বানিয়ে যাবে আরে আদম খালকে বাসত সুন্দরা বাখুদা তাসখিরহিলা ফাইরা আল্লাহ নবী শুনে আল্লাহকে বলছে আল্লাহ আবু বকর যেভাবে কথাটা বলল ইস আল্লাহ আমার মনটা চায় যুবককে এক নজর দেখি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এ ভাই আমার নবী যাকে দেখতে চায় তার ভাগ্য ভালো না খারাপ ভালো কথা আসতে পারে ভালো না খারাপ আরে খুবই ভালো সুবহানাল্লাহ নবী দোয়া করতে আল্লাহ দয়া করে তার সাথে দেখা করো আল্লাহ এত সুন্দর যুবক এবার আল্লাহ এই যুবককে সকালবেলা
বলেন সুবহানাল্লাহ। নবী আমার থেকে বলে বাবা কে গো তুমি কে? দেখে বলছে হুজুর গো গতকালকে আপনার সাহাবী আবু বকর সিদ্দিক আমাকে কালেমা দাওয়াত দিয়েছে। ও নবীজি কালকে কোন কালেমা দিয়ে নবী গো আর আমি থাকতে পারি নাই, থাকতে পারি নাই। আমার নবীজি আমি আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ সুবহানাল্লাহ। নবী গো আর দেরি করবেন না, দেরি করবেন না, দেরি করবেন না, আমারে আপনি কালেমা পড়িয়ে দেন। মারহাবা। নবী আমি কালেমা না পড়ে বাড়ি যাব। সুবহানাল্লাহ। নবী শুনিয়ে নবী বাড়ি পড়ে বাড়ি যাব না। নবী আমার দিকে বলো সাদনা ওয়াক্কাস, তোমার নামটা বল। সাদনা ওয়াক্কাস বলে আমার নামটা সাদনা ওয়াক্কাস। এবার দেখে বলে নবী দেখে বলে সাদ রে বাবা রে কালেমা পড়লে তোমাকে কাফের মারবে, তোমার কাজ করে জীবন বিদায় করে দেবে, শহীদ করে দেবে, তুমি কি সহ্য করতে পারবে না? হযরত সাদ নিজের বাড়িতে দিয়ে বলে নবীজি আমার একটু কালেমাটা পড়া দেন নবী। আমি কি বলতে বলো নবী গো আমি কালেমা ছাড়ব না। নবীজি কালেমাটা পড়ে দেন নবী গো আমি যে বলতে কালেমাটা ছাড়বো না গো নবী। নবী আমাকে বলতে বলে আমার সঙ্গে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা সাতদিন আগে অর্থাৎ আগে ছিল কাফের, এখন হলো ঈমানওয়ালা। জোরে বল কি ওয়ালা? কথা বল কি ওয়ালা? বাদামালা গেলে কি করে? বাদামালা নাম কি বাদামালা? আরে বাদাম বিক্রি করে দেয় কি তো? কলা লাগে কলা নাম কি কলা? কলা বিক্রি করে দেয়। ডিমালা গেলে নাম কি ডিমালা? ডিম বিক্রি করে দেয়। এবার সাত হচ্ছে ঈমানওয়ালা। জোরে বল কি ওয়ালা? জোরে বল কি ওয়ালা? সুবহানাল্লাহ। আজকে ইমানদারের দেশে, টুপিওয়ালার দেশে, হাজিদের দেশে পয়লা বৈশাখে যে কি কাণ্ড করে আল্লাহ কথা বাস্তব করে বলবা। পয়লা বৈশাখে কি করে দেখেন না? পাতলা শাড়ি পরে ঘোরা দেখেন না? আরে বৈশাখ যে পান্তা না খাই বলে কেউ বেগুনে বাঁচে না। কি কথা ঠিক না বলেন? এই পথ কার্যক্রমটা কে নিয়ে আসলো? আপনি পয়লা বৈশাখ পালন করেন কিন্তু এই গান বাজায় আর বেহায়াপনা করে ঠিক কিনা বলেন? এই মরা কুয়ে খালের মরা কুত্তাকে বঙ্গোপসাগরে ফাঁসিয়ে দেওয়া দরকার ঠিক কিনা বলেন? এটা কেন হচ্ছে? বলবো ভাই বিরক্ত হবেন না তো? আমার থেকে তাকান। দেখেন আগেকার যুগে দেখবেন আগে ওই একটা করে বাক্স আনতেছিল দেখেন নাই? বড় বড় বাক্স ছোট ছোট এটা কি করে? তারা শোনে নাকি? না ভাই বন্ধু মানুষ মারো তামসা দেখতে বসে গেল সামনে দিকে নজর করো পিছে তারপর সামনে করো। শুনুন না দেখেন না কি করে দেখেন না? আচ্ছা এক আগে কি একটু ছবি দেখেন না পয়সা কামাই ধরুন কি কামাই পয়সা কামাই আমাদের আমি রং করে ওয়াশ করে আসে 7 মাথা নামছি 7 মাথা ঘুরবো দেখি এক লোক ওই সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি পরা মাথায় একটা টাকবি এখন ওই সামনের লুঙ্গি ছেড়ে বসে আর বলছে বাবার মাথারে উড়ানি করবি তোর উড়িয়া এলো
আসছে একবারে সব লোক জড়ো হয়ে গেল বুঝলেন আমি গেলাম দেখা তুমি দেখি তো ঠিক আছে খালি বাক্স বলছে ভাই এর মধ্যে একটা সাপ আছে বিরাট সাপ এটা ধরছি চট্টগ্রাম থেকে ধরছি এই সাপ এক লোক পেশাব করতেছিল ধপ করে দিয়ে ঠ্যাঙ্গটা বলতেছে সাপটা আমি দেখাবো আরে কতক্ষণ থেকে আমাদের কাজ আছে খালি সাপ দাঁড়িয়ে হবে না বলুন আপনারা বলেন তো এই সাধুকে সাপ দেখা কাজ না দেখা এর টার্গেটটা কি পয়সা কামায় না সাপ দেখান কোনটা পয়সা কামায় তারপরে ট্রেনের মধ্যে দেখি ট্রেনে তারা দেখছেন দেখি তিন তারপরে বাজারে গেলাম হাটের মধ্যে দেখি তিন ফকির বুদ্ধি করে ঐক্য যোগ করছে কি কি যোগ অঙ্ক যোগ করলো তিন ফকির এক যোগের অঙ্ক একজন হচ্ছে ল্যাংড়া পা নাই আর হাত নাই তো হাতও নাই পাও নাই বুঝলেন না যাচ্ছে বাংলাটা আপনি খেলা দিচ্ছেন তো যে হাত পা দিচ্ছে না খেলা দিচ্ছে আর বাদলে কি করছে বেলাতে দিন আমি বাবা কইরা বাংলো দায়ান পেছনে দুজন করছে আল্লাহু আল্লাহ নবীলা দেখেন না কিছু দেখেন আচ্ছা ইয়ার টার্গেট কি ভিক্ষা বদল বাবা না ভিক্ষা ভাড়া করবে ভিক্ষা ভাড়া আমার ভাইরা আমার বর্তমানে বাংলাদেশে পয়লা বৈশাখের নাম করে বিশ্ব ভালোবাসার বৈশাখের নাম করে কোটি ঠোকারের নাম করে মামুনদেরকে রাস্তায় বের করে তার ইজ্জতকে লুণ্ঠন করার পায়তারা চলছে ঠিক কিনা বলে কয়টা কথা শুনবে আমার বাবাজিরা আমাদের বাংলাদেশে কি চলতেছে ভাই আমাদের ক্যান্সার ধরে গেছে ক্যান্সার ধারণা পর্যন্ত সোনার বাংলায় সোনার মানুষ পাকুল হবে না ঠিক কিনা বলে আমার বাবাজিরা আরো কয়টা কথা বলি যে বাবা আরো কিন্তু কোন কথা আছে বাবা কয়টা কথা বলবো বাজান রে আমার বাবা আমার দিকে তাকান রে বাবা আমার বাবান রে এবার সারা থেকে বলে নদী গো আমাদের কালে মাথা পড়ায় জানবো নদী আমি জীবন দেব নদীজি আমি কালে মা সারবো না আমার মা হলো কাফের বলে আমি ইমানদার মা হলো আমার কাফের আমি হলাম ইমানদার নবী আমাকে বলেন সাওরে বাবা তাড়াতাড়ি চলে যাও চলে বলনা সুবহানাল্লাহ এ বাবা রে আমার আমি তো সাথ চলে যাই বাবা চলে যা একবারই বাবা সামনে থেকে বাবা পরে বাবা রে এবার তো করে পানি করে দিয়ে নদী থেকে বাবা তাকায় কান্দে নবী আমাকে বলেন বাবা তুমি কেন বাবা তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিয়েছো দেখে বলেন নবীজি এমন সময় আমি ইসলাম কবুল করলাম নবী গো আর হয়তো দেখা হবে না গো নবী ও নবীজি আমাদের কাছে বাবার মারবে বলে হয়তো শহীদ করে দেবেন নবী গো আর দেখা হবে না দেখা হবে না দেখা হবে হাসরের ময়দানে ও নবীজি এই জন্য করে আমি আপনার দরবারে একটু বাবা আপনাদের টাকা ছিল যে আপনার সিনেমাটা দিকে চলে যাই নবী গো আমার বিন্দু করে পানি আমি দরবারে ফিরে দিয়ে চলে যাই হয়তো আর দেখা হবে না আসলে তো সাল বানান রে নবীর দরবারে বিপদ আছে পানি ফেলে দিয়া একবার চিন্তা করে বানান আমার চলে গেল বাড়ি দিকে চলে গেছে বাগানে বাড়ি যাওয়ার পরে এবার শুনছে বাবা শোবার পরে এবার দিকের কথা মনে পড়ছে কালেমার কথা মনে পড়ছে আল্লাহ সুবহানাল্লাহ এবার কালেমা করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কালেমা পড়ছে পাশের ঘরে মা শোয়া আছে এরা কালেমা পড়তেছে আর চিন্তা করতেছে আল্লাহ মা তো পাশের ঘরে শোয়া যদি আমি জোর জোর করি মা যদি শুনে আমাকে তো মারবে প্রহার করবে ইস মার ভয় যেরকম তার ভয় মার ভয় যেহেতু মা হলো কাফের ছেলে হচ্ছে ইমানদার সুবহানাল্লাহ
এটা কি কারণে করছে রে? আজকে সেই কারণে দিয়ে মানে ভিক্ষে করে দেখেন দেখেন যখন ফকির বাড়ি যায় দরজা দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে ভিক্ষে দাও না, মানে কয় না। এখন যদি বাড়িওয়ালা ভিক্ষে দিতে না পারে বলে বাবা মাছ চাই, কয় না তার মানে কি এই ফকির এই কারণা দিয়ে বাড়ি এমন ভাবে ঘেরাও করছে, এখন তো মাছ ছাড়া বুদ্ধি নাই। কি কর আরে ভাই কালেমাকে আসতে ভিক্ষে করে তুমি না, কালেমা এসেছে দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছাচ্ছে কালেমা ভিক্ষে করে। কালেমাকে ভিক্ষে করো। আমার বাবা দিলে আমার হযরতে জালাল বলতে আল্লাহ আমি করে কালেমা করে আল্লাহ আমার জীবন দাবাই হবে আল্লাহ মা শুনে শুনে আল্লাহ আমার জীবন দাবাই হবে। এবার হযরতে সাদুরে কালেমা পড়া শুরু করে সুবহানাল্লাহ। বাজারে কালেমা পড়া শুরু করতে পাশে ধরে মা চিন্তা করে কে কালেমা পড়ে এবার মা আস্তে করে দরজাটা খুলে এসে সাদের ঘরে দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে গেছে, দেখে কালেমা পড়তেছে বসে তোমাদের সাপ দরজা খোলো। এবার ধরা পড়ে গেছে কার কাছে বলতো? মায়ের কাছে। তোমার কার কাছে? ধরা পড়ে গেছে মায়ের কাছে। এবার কালেমা পড়তেছে, কালেমা পড়তে করে দরজাখানা খুলে দিচ্ছে। মা দেখে বলে বাজান রে তায়া ও বাবা তুমি কার কালেমা পড়ো কি করো রে বাজান রে? সার দেখে বলে মা বাবা বিরোধীর কালেমা পড়ছি বলে বন্যা সুবহানাল্লাহ। ও আগে ধর্ম শেষ বাবা, বাপ মায়ের মুখে সুলতানি মারলি হে বাবা কালেমা কাছে কালেমা কাছে সন্তান আমি কালেমা ছাড়বো না গো মা, যখন কালেমা পড়ি মা গো মায়া আমার নবীর সঙ্গে তাওয়াক্কা চালু হয়। আমার বাবা আমার এই চাই দুটোকে পরিচয় কাটতেছে। মা বলতে গেলে কালেমা ছাড়ি কেনা বললে বলে না মানা আমি কালেমা ছাড়তে পারবো না। এবার মা লগ্ন পায় একটা চাবি কানে বলতে গেলে কালেমা ছাড়বি কেনা বললে গেলা কালেমা না ছাড়লে বাবা রে এই চাবি দিয়ে তোরা আমি আঘাত করবো, পিঠে আঘাত করে আমি চামড়া উঠিয়ে ফেলবো। সন্তান দেখে বলে মা গো মা এখনো শুরু হলো পরীক্ষা, আমি কালেমা ছাড়বো না গো মা। আমার নবীর সঙ্গে পাওয়া চালু হয়ে গেছে, তোমার নবীর কত ভালোবাসি। এ ভাই শুনেন আমার ভাইকে প্রতি ভাই নবীর কত ভালোবাসে আজকে আল্লাহ নবীর রাত্রি করতে আমার নবীর গাড়ি গাই ঠিক না বলে। এ ভাই আমার এক নাস্তিক বলছে নবী নাকি নবী নাউজুবিল্লাহ বলেন, আরেক নাস্তিক বলেছে নবী নাকি সন্ত্রাসী নাউজুবিল্লাহ বলেন। যে নাস্তিক মুরতাদিরা আমার নবীকে নবী বলেছে সন্ত্রাসী বলেছে ওই সমস্ত নাস্তিকদেরকে জেলখানায় দিয়ে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া উচিত ঠিক না বলে। কারা কারা ফাঁসির পক্ষে আছে হাত তুলে দেখান। আজকে আমরা দুঃখে আছি ভাই, কোরআন যদি এখানে সফল হতো কোরআন যদি চালু হয়ে গেত আইন যদি থাকতো বাংলার জমিনে তাহলে নাস্তিক মুক্ত জায়গা বাংলা বাড়িতে হইতো না কথা ঠিক কিনা বলে। কিন্তু আমরা বিপদে আছি, কোরআন হচ্ছে অসল সফল নয়, কোরআন হচ্ছে অসল হয়ে গেছে, তার মানে আইন নাই ঠিক কিনা বলে।
আমরা ঠিকই করে চিন্তা করি কিন্তু আইন নাই। আইন থাকতে পারে নাস্তিক মুরতাদরা এই বাংলার জমিনে জায়গা পাইতো না। ঠিক কিনা বলে? আপনারা তো কত রাগ করতেছেন আল্লাহ জানে। ঠিক আছে, রাগ করতেছেন আপনারা? কথাগুলো তো বলা লাগবে ভাই। হক কথা না বলে কথায় কম হবো। হক কথা বলতেই হবে। আমার বাবাকে আমার হক কথা না বললে আল্লাহ নবী ইসলাম নিয়ে আসছেন কমলারের পর রসগোল্লা নিয়ে নয়। নবী ইসলাম নিয়ে এসেছে অতি কষ্টে। ঠিক না বলে? এ বাবা আমার বাগানে একজন চাকর ছিল, গোলাম ছিল, বাবা বাগানে চাকর ছিল, গোলাম ছিল। মুড়িদের বাড়িতে কাজ করে বাগানে একদিন হজরত গেলাম, মুড়ি আল্লাহ জিকির করতেছে, বাংলা সুবহানাল্লাহ। মুড়ি ডাক্তার আমি আমার মাওলার জিকির করতেছি, বাংলা সুবহানাল্লাহ। মুড়ি চিন্তা করতে আমারই জিকির করতেছে, বুঝলেন? এবার মুড়ি বলতে আমার জিকির করো, আমি তোমার স্বাধীনতা বাড়িয়ে দেবো। আর বেশি করে খাবার দেবো। বেলাল দেখে বলে, গো আমার মুড়ি, আমি আপনার জিকির করি না বলে কার জিকির করো? ও মুড়ি, আমি কার জিকির করি? কার জিকির করি? ও মুড়ি, তোমার পুরস্কার, আমার পুরস্কার, বাংলা সুবহানাল্লাহ। আমার মনি, আমি তার জিকির করি। এবার তো খেতে গেল, মনি খেতে গেল বলে পুলিশকে গেলাম, আমার খাওয়া আমার বড়, আর জিকির করো মুহাম্মাদের। না না না, হবে না, হবে না। সেটা ছেড়ে দাও, ছেড়ে দাও। বেলা দেখে বলে, মনি, আমি জিকির করতে গিয়ে আমি জীবন দিব, আমি জীবন দিব, আমি কালেমা ছাড়ব না। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীদের মধ্যে কিনা কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার বিলালকে উত্তপ্ত বাড়ির উপরে শোয়া দিচ্ছে, শোয়া দিয়ে এরপরে আংটা আগুনের উপরে শোয়া দিচ্ছে। আর এবার বিলালকে তারপরে বললো কি, আপনারা জানেন কথাটা? হয়তো বিলালকে হাত পা বেঁধে সাথে তখন হয়েছে, রক্ত বের হচ্ছে। আমার বাবা দিলাম রক্ত বের হয়ে যায়, দিলালে এত কষ্ট দেয় রে বাবা। হযরত বিলাল কালেমা ছাড়ে না, তারপরে বলতে আহাদ আহাদ আহাদ, আল্লাহ সুবহানাল্লাহ। আমার বাগান রে বিলাল কালেমা ছেড়ে দেয় না। আমার ভাইরা, আল্লাহ বলেছেন দেখেছি দুইটা কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। কয়টা কাজ? দুইটা কাজ। এ ভাইরা, কয়টা জায়গা থেকে ধরে মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? শুনবেন না হবে কোনটা? কি ভাই, শেষ করে দেবেন ইনশাআল্লাহ? একটা রাখবো না, সব শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ ভাইরা আমার, মা বলছে বাগান কালে মাসে বাবা না থাকলে তোমার আমি মারবো, প্রহার করবো। দেখে বলে, মা গো মা, আমি জীবন দেব না, আমি কালে মাছ ছাড়বো না। সুবহানাল্লাহ। প্রথম পক্ষে কিন্তু আছে এখনো, বুঝলেননি? তাহলে খালি হচ্ছে ইনশাআল্লাহ। কি ভাই, কেউ না নিয়ে যাবেন না, রেডি আছে আলহামদুলিল্লাহ। কেউ না নিয়ে যাবেন না। সঙ্গে সঙ্গে উঠে গেছে, রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ মাকে ডাকতে, বাবাকে ডাকতে,
আমি কাজে কাজ করবো আল্লাহ। আল্লাহ আমি তোমাকে ডাকবো আল্লাহ, আমি ইমান রক্ষা করবো আল্লাহ। ইমান না নিবে আমি কবরে না যাইবে সুবহানাল্লাহ। বাবাদের মা প্রহার করছে কিন্তু কালে বাঁচে যায় না। এবার মা ডেকে বলে আবু জেহেল আর দেরি করো না, তাড়াতাড়ি করে আমার এই সাথে নিয়ে পাহাড়ের দিকে নিয়ে যাও, তোমরা প্রহার করো বাদ দাও। ততক্ষণ পর্যন্ত কালে মানা চলবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রহার করতেই থাকো। তারপরে কালেমা ছাড়ে না বলে বল সুবহানাল্লাহ। যখন কালেমা ছাড়ে না রে বাবা, এবার কালেমা করতে গিয়ে আমার নবীর দরবারে তাকে নিয়ে গেছে, সাথে নিয়ে গেছে। নবীর দরবারে যাওয়ার পর আমার নবী দেখতেছেন সাথে আরে শরীরটা কেটে গিয়েছে, এত মার দিয়েছে, রক্ত বের হচ্ছে। নবী আমার দেখিয়ে আমার সাথে এত মার দিল আল্লাহ। আমার আল্লাহ দেখে বলেন হাবিব আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমার হাবিব গো, আমি আপনার কান্না ধৈর্য করতে পারি না, ধৈর্য করতে পারি না। আমি নবী বলেছিলাম নবী গো, আমার সাথে আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। তাহলে ইমান দেখি জিনিস ভাই, ইমান হচ্ছে অমূল্য সম্পদ, ঠিক কিনা বলেন? যার ইমানে তার কিছু নাই, কি হয় নামাজ তো পড়ি গেছি কিন্তু ইমান তো নষ্ট হয় না, আমার ইমান তো ঠিক আছে। গরম কি নামাজ পড়ে না কিন্তু ইমান ঠিক আছে আমার, যাই কিছু দেখেন না কেন ইমান ঠিক আছে আমার। নামাজ তো পড়ি না, কি মনে করছেন আপনি? দেখেন আমি দান করি, সাতটা করি, কত কি করি, কিন্তু নামাজটা তো পড়ি না, কিন্তু ইমান আমার কিন্তু ঠিক আছে। আপনাকে বলি ভাই, তোমার তো ইমানে নষ্ট হবে কি বলতো? কি কর ইমানই নাই, যেহেতু কি দাবি করবে ইমানদার, নামাজ পড়া লাগবে কেন দরকার? এটা তো লাগবে কেন দরকার? আমার ভাইরা বলা পাবে না ভাই, বলা পাবে না। আজকে মাহফিলে আসা খাইতে হয়তো আল্লাহ আমাদের জীবনে সবগুলো মাফ করতে পারেন কিনা বলে কথা বলা। এ ভাইরা আমার আল্লাহ দয়া ছাড়া আমরা জান্নাত পাবো না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আমাদের তাকান ভাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা একজন আবেদকে এত নেকি তার তো কাবা হয় না, বহু নেকি বহু আমল আল্লাহ পাক বলে আমার বান্দা তুমি আমার রহমতে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলে বান্দা বলছে আল্লাহ আমি রহমত চাইলে আমি যে আমল করছি, ইবাদত করছি, আমি তো ইবাদত কম করিনি, তাহাজ্জুদ কম করিনি আল্লাহ, আমি যে আমল করছি আমাকে আমলের কারণে জান্নাত দেয়। আল্লাহ বললেন এই আমার বান্দা এই গোলাপ তো ভুল করলি রে, ঠিক আছে এই একটা কাজ করো, এই ব্যক্তি তাহাজ্জুদ করছে, নামাজ পড়ছে, রোজা করছে, যা আমল আছে সব এক পাল্লায় তুলে দাও। সুবহানাল্লাহ বলে এক পাল্লায় তুলে দেওয়া হবে। আর আল্লাহ পাক বলে বান্দা তোমাকে আমি দুটো চক্ষু দিয়েছিলাম দুনিয়াতে, যখন কয়টা চক্ষু, দুটো চক্ষু দিয়েছিলাম, এই দুইটা নয় একটা চক্ষু এক পাল্লায় তুলে দাও। পৃথিবীটা দেখার জন্য আমরা চক্ষু দিয়েছি ভাই, যার চোখ নাই সে কিন্তু বোঝে চোখের দাম কত, ঠিক কিনা বলে? আমি পৃথিবীর মুখ
কেন দেখতে পাই না, ঠিক কিনা বলে? এবারে একটা দুধ একটা দিয়ে কান দেওয়া হলো, উদুল করা হলো, উদুল করার পর দেখা গেল বাবা আমার বাবাজিরা ওই নেকির চাইতে আমলের চাইতে ওই চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ দেখে বলে ফেরেশতা রে আমার বান্দা পাবে করলো, তারপরে চোখের উদুলটা ভারী হয়ে গেছে, আর দেরি করো না, দেরি করো না, একে সরাসরি জাহান্নামে নিয়ে যাও। এবার আমরা বুঝতে পারছি কি বললাম, ভুল বুঝতে পারছে বাবা, ভুলটা বুঝতে পেরে জানতে পারে আমার মালিক আমার আল্লাহ তোমার ক্ষমতার কাছে আমার হাত দেন না, কিছু নয়, কিছু নয়, আমার আল্লাহ আমি যে নামাজ পড়েছি নামাজের কোনো কিছু নয় রে আল্লাহ, আল্লাহ রোজা করেছি রোজাটা আমার কাছে কিছু নয় রে আল্লাহ, রহমতের কাছে কিছু নয় গো আল্লাহ, আমার আল্লাহ আমি তোমার রহমতে জান্নাতে যাইতে চাইতে পারি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এইবার তুমি আগে আসছো, এবার তুমি আমার কথা বলতে আসছো, ঠিক আছে ও ফেরেশতারা আমার বান্দাদের কি করো জান্নাতে দিকে নিয়ে যাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার ভাজুন ভাজুন বাবা ভাঙ্গি পড়তে পারে না, আমার বাবা যে আমার কত কষ্ট করে মাহফিল করছে, আমার মনের ভাই আমার শাহিন ভাই কত কষ্ট করে আয়োজন করছে বাবা, আমার ভাইরা ইচ্ছে করলে গান করতে পারতো, ঠিক কিনা? ইচ্ছে করে অনেক কিছু করতে পারতো, আমার এই কত দিন ভাই আমার মাহফিল করেছে, আমরা দোয়া করি আল্লাহ আমাদের মাহফিল তুমি কবুল করো, আল্লাহ কবুল করে দাও, আমাদের সকলকে একই সঙ্গে তুমি জান্নাত দান করে দেবেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার এই আরেকটা আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে বাবা, আমার বাবা আমার কিন্তু সময় নেই, জান্নাতের কথা বলতে গেলে সময় লাগবে অনেক বাবা, বাবা বড় বড় গেট বাঁধবে বাবা, সুন্দর সুন্দর গেট গুলো দেখে জান্নাতীরা মানে গেট থেকে মনে করছে এটা জান্নাত, কি কর আল্লাহ ফেরেশতা বলবে বান্দা এটা আরো সামনে আরো সামনে সুবহানাল্লাহ বলেন না আরো সামনে তো কেটে দাও এটা না তো গেট আরো সামনে যাবে বাবা, কিছু দূর যাওয়ার পর একটা গেট বাঁধবে, সুন্দর গেট বাজার রে দুনিয়ার কিন্তু পচা লাল কার্পেটের গেট নাই বলেন সুবহানাল্লাহ। আর একটা গেট বাঁধবে, ওই গেটটা থেকে জান্নাতীরা শুয়ে পড়বে, ফেরেশতা বলবে বান্দা ওঠো ওঠো এখানে কেন বসছো, আরো সামনে আরো সামনে সুবহানাল্লাহ। আর সামনে যাবে বাবা, সামনে যাওয়ার পর আরেকটা গেট বাঁধবে বাবা, সেখানে ঘটি বাটি যাবে শুয়ে পড়বে, ফেরেশতা বলবে আল্লাহ বান্দা তোমরা গেট থেকে শুয়ে পড়ো, জান্নাতে গেলে তোমরা মরে যাও নাকি আল্লাহ জানে, জান্নাতে কি মৃত্যু হবে? যখন মৃত্যু হবে সেখানে চিরকাল থাকবে সুবহানাল্লাহ। বাংলা আমার যখন জান্নাত পাওয়ার বাবা, জান্নাতটা পাওয়ার পরে বাংলা আমার নাম নিয়ামত থাকবে জান্নাতের ভেতরে, বাংলা দেশে যত হবে না রে বাবা, আমার ভাইরা আল্লাহ পাক বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ও ফেরেশতারা আমার বান্দারা জান্নাতে গেছে, ও আমার বান্দারা জান্নাতে পানি পান করো, একবার পানি পান করলে বাদাম রে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এবার আমাদের আমার যখন জান্নাতটা পেয়ে গেছে বান্দা বলে আল্লাহ আমি অমুক ফলটা খাইতে যাই, সঙ্গে সঙ্গে বান্দার মুখের কাছে চলে আসবে, বান্দা বলবে আমার মালিক আমার আল্লাহ আমি শিখতে পারবো না রে আল্লাহ, সঙ্গে সঙ্গে ফলটা বান্দা মুখের মধ্যে চলে যাবে, বান্দা বলবে আল্লাহ গো আমি ফলটা শুকাইতে পারবো না সঙ্গে সঙ্গে ফলটা গলে গলে বান্দার পেটের মধ্যে প্রবেশ করে বলেন সুবহানাল্লাহ।
শান্তি আর শান্তি করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ বাবা জান্নাত আমরা পাবো কিনা বলুন? আশা আছে না? এর আশা বলি তো জান্নাত পাবো আমরা ইনশাআল্লাহ। এই মিয়া আমার দিকে তাকান, জান্নাত কি ঠাকুর ঠাকুর কাম বাচ্চা মিয়া? রমণী কাম বাচ্চা, হিন্দুর কাম বাচ্চা না পায় নাকি? কি বল? জান্নাত আমরা যাব, সুবহানাল্লাহ বলে। মুদির কাম বাদনে, মুসের কাম বাদনে, জান্নাত আমরা যাব, ঠিক কি বলে? তবে হ্যাঁ, গুনাহ করেছি কি ভাই? পাপ করেছি, গুনাহ করেছি, শয়তানের ভয়ে করে। কিন্তু কিলগুতা হওয়ার পরে তো পাবো, সুবহানাল্লাহ বলেন না? কি করেন ভাই? পাবো না? আশা নাই, আশা নাই? যেরকম সুবহানাল্লাহ। অবশ্যই আমরা জান্নাত পাবো, সবাই পাবো, ঠিক কিনা বলেন? আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলে বান্দারে থাকো তোমরা এখানে শান্তি আর শান্তি, কিন্তু জান্নাত পাবো, জান্নাত পাওয়ার পরেও মনের মধ্যে একটা দুঃখ থাকবে। আমার আল্লাহ বলে হাজির করে আমার বান্দারা জান্নাত পেয়ে গেছে, আর কি দুঃখ আছে? নবী আমাদের বলবেন আল্লাহ আমার বান্দা জান্নাত চাওয়ার মধ্যে জান্নাত পেয়েছে আল্লাহ গো, কিন্তু মনের মধ্যে একটা দুঃখ আছে। আল্লাহ বলবেন কি দুঃখ, কি দুঃখ? নবী আমার বলবেন ও মাওলা গো, একটা দুঃখ সেটা হলো আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখতে চায়, যেরকম সুবহানাল্লাহ। আমার সব বলে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তোল বলি তারি অনুভব, দমে দমে তোল বলি তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আজকে জান্নাতের কথা বলতেছি ভাই আমার। আজকে মাহফিলটা কিন্তু জান্নাতের একটা টুকরো, জান্নাতের বাগান। আপনাদের কি বিশ্বাস হয়? বেশি বিশ্বাস হয়? এ ভাইরা রাসূল বলেছেন যেখানে কোরআন থেকে কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ওই জায়গার উপর জান্নাতের টুকরা, জান্নাতের বাগান করে পাচ্ছে। আমার বাবা জানেন আমার আল্লাহ পাক বলেন ওয়ালিদি আমার বান্দা জান্নাত পেয়ে গেছে, দুনিয়ার মতো আমি আল্লাহ দিয়েছি, কিন্তু আমার বান্দারা আমি আল্লাহ আমাকে দেখতে চাই। নবী আমার বললেন না তোমাকে পাওয়ার জন্য আমার বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, শীতের রাত্রিতে উযু করতে, ফজর উযু করতে, ইশা উযু করতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ ভাইরা আমার ফজরের সময় উযু করতে কষ্ট হয় না বাবা? কষ্ট হলে কি হবে না বাবা? কিন্তু একটা মজা আছে, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে একটা মজা আছে, উযুর মধ্যে মজা আছে, ঠিক কিনা বলেন? চৈত্র মাসে ফজরে উযু আর এই পৌষ মাস, মাঘ মাসে ফজর নামাজের উযু কি এক? কথা বলেন না? কষ্ট আছে না এটা? আল্লাহ পাক বললেন আমার বান্দার কত কষ্ট করেছে আমাকে পাওয়ার জন্য, তাহাজ্জুদ পড়লো, নামাজ পড়লো, কিন্তু বর্তমানে নামাজ বহু দেখা যায়। অনেকে নামাজ পড়ে কিচ্ছু বোঝে না, কি যে পড়ে নিজেও বোঝে না, ঠিক কিনা কর? ঠিক কিনা কর? রমজান মাস, রাস্তার সামনে হচ্ছে মসজিদ। তো আমার ভাইরা এক হিন্দু জিজ্ঞেস করলাম ভাই তোমাদের ব্রাহ্মণ ওই ব্রাহ্মণের মূর্তির সামনে মনে মনে দিয়ে কি বলে, তুমি কি বলতে পারো? বলতে হুজুর আমি 10-12 বছর ধরে পুজো করি, আমার ব্রাহ্মণের মনে মনে কি বলে আমি জানি না। এটা ভালো হিন্দু বলবেন আপনারা? আরে 10-12 বছর ধরে পুজো করে, ব্রাহ্মণ কি মনে মনে বোঝে না। তো রাস্তার পাশে মসজিদ, রমজান মাস, এখন এক হিন্দু রাস্তা দিয়ে যায়, বুঝলেন নি? তারা যদি আমাদের সমস্ত তারা যদি আমাদের সঙ্গে নমস্কার খাই, তারা যদি নামাজ পড়ে আর বলে সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা। আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা ভাই এই যে রমজান মাস তোমাদের ইমাম সাহেব নামাজ পড়ে আর পর সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা, হামিদাটা কার নাম আপনি জানেন? মুসলমান তো একটু জানে হামিদাটা কার নাম, তো চিনতে পারছি কি হামিদা, হামিদা বলে কি কার নিয়ে হামিদা? তো মুসলমান করছে ভাই, হিন্দু করছে ভাই আমিও 10-12 বছর ধরে নামাজ পড়ি ঠিক, কিন্তু হামিদের যে কার নামটা জানি না। দেখছেন অবস্থা? কি নামাজ কি পড়ে
এত নামাজ পড়ে আমি দেখে না দেখছেন অবস্থা কি বলিব সোনার সাদের কি বলিব রে অনেক কথা বলতেছেন মন খারাপ করতেছেন মন খারাপ করছেন বাবা মন খারাপ করতেছেন বাস স্ট্যান্ডে না গোয়াল বাস স্ট্যান্ডে অনেকদিন আগে নামাজ পড়তেছিলাম জামাতের সাথে তো কারেন্ট চলে গেল এক গুলা করছে চিন্তা করলাম নামাজের মধ্যে ফরজের মধ্যে আবার কারেন্ট চলে গেছে তো নামাজের পরে এই কারেন্ট চলে গেল আপনি বুঝলাম না কি নামাজের হুজুর কারেন্ট চলে গেছে কষ্টের মধ্যে হয়ে গেছে কি নামাজ চিন্তা করেন এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা ভাগিয়া মরণ তোমায় লইলে ফিরি তখন করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ঠিক না এর দিকে দিলে ভরা অহংকার চিল্লি না তুই ঘোড়ার ভার ঠিক না দিলে ভরা অহংকার চিল্লি না তুই ঘোড়ার ভার যত সভাপতি মসজিদে আর সেক্রেটারি একে বড় বড় মশলা হলে আপনি সেক্রেটারি খাবে না আবার ভাই কিন্তু আমি কথা বললাম না ভাই আপনি প্রকাশ করে দিলেন ভাইরে কয় সুদ খুলে নাকি হয় মসজিদে সেক্রেটারি পিছিয়ে রাগ করবেন না এলাকার মানুষ আপনার আমার এলাকা আপনার এলাকার মানুষ ভাই রাগ করবেন না আমাদের বিভিন্ন মসজিদে দেখা যায় এগুলা হচ্ছে কমিটি আর এরা হলো হুজুর তার অবস্থা ঠিক কিনা বল হুজুর হাঁটে কেমন দেখা গেল হাঁটে হুজুর কেন করে কি করতো এই হাওয়া ঠিক কিনা বল আমিও কি মসজিদে দেখি তো অবস্থা ভাই আমার কি আর বলি ভাই একটা কথা বলে যাই ভাই ইমাম সাহেব তাকে যদি আপনি শ্রদ্ধা করেন না আলিমদেরকে শ্রদ্ধা করলে আপনার মান সম্মান আল্লাহ দাঁড়িয়ে দেবে আমার আল্লাহ রব্বুল আলামিন জমিনটা সাজিয়েছেন আলিম দিয়ে জোরে সুবহানাল্লাহ কি দিয়ে দোকান দিয়ে জমি সাজিয়েছেন আলিম দিয়ে আর আসমানটা সাজিয়েছেন তারকা দিয়ে সুবহানাল্লাহ আরে সেই আলোর ফাঁসি দেওয়ার জন্য কত চেষ্টা খালি মারার জন্য কি চেষ্টা করা হচ্ছে বাবা ঠিক কিনা বল ঠিক কিনা বল এ ভাই আমার ভক্ত থেকে বুঝে আমার বাবার কথা বলবো না আমার মায়ের কথা বলবো না দাদার কথা বলবো না আমি যত কথা বললাম বাদাম রে আমার বাবাকে কোরআনের কথা বলেছি ঠিক কিনা সঙ্গে সরাসরি দেখা করব মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমি আপনাকে দেখবো আল্লাহ বলেন না পারবে না দেখতে পাবেন না সুবহানাল্লাহ বলে বলেন না আল্লাহ আমি দেখবো আল্লাহ আপনাকে দেখবো আল্লাহ বলে না হবে শেষ পর্যন্ত আপনারা জানেন আল্লাহ পাক ৭০,০০০ পর্দার ভিতর থেকে একটা পর্দা উঠে দিয়েছিলেন নিজের তাকাল্লি মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারে নাই সুবহানাল্লাহ ঠিক না বলে কিন্তু আজকে জান্নাতের ভিতরে আল্লাহ পাক সরাসরি দেখা করবেন আমাদের সঙ্গে সুবহানাল্লাহ আমরা খুশি না দাদা খুশি না দাদা এবারে চেক করে দিচ্ছি আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আমারে দেখা করে বান্দা আমি আল্লাহ কত সুন্দর এবার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পর্দা একদিনে উঠে যাবে সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে বাদাম রে সরাসরি দেখা করবে বলেন সুবহানাল্লাহ এ বান্দা আমার আল্লাহকে দেখো সুবহানাল্লাহ আল্লাহকে আমরা দেখতে পাই না বলেন কারণ হাত তুলে দেখেন হাত তুলে না তুমি আল্লাহ রাব্বুল হয়ে গেছে আল্লাহ তোমার বান্দা দেখতে চাই তোমাকে আমার আল্লাহ জান্নাতের
করে তুমি আমাদেরকে দেখা দিও যখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দেখা দিবেন যখন আমরা আল্লাহকে দেখব, দেখতে 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 লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, আমার বাবাকে বান্দারা টের পাবে না। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব, ওযু করব নামাজ পড়ব মসজিদে যাব, ওযু করব নামাজ পড়ব মসজিদে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। মারহাবা। আমি শেষ করবো আমি তেলাওয়াত করেছিলাম আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ বলেছেন যে ব্যক্তি ঈমান আনবে, আমি নবীর উপরে কোরআনের উপরে আর মুসলমানের পরিচয় দেবে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। 1000 খেজুর গাছের মধ্যে কয়টা রাখি আছে শুনবেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মনে আছে আপনাদের? ঠিক দিচ্ছি আপনাদের বলে থাকে আলহামদুলিল্লাহ। আমার উমারে ফারুক দাঁড়িয়ে গেছে, নবী আমার কান্দে আর ডাকতে বলে আল্লাহ তোমার কুদরত বুঝতে পারলাম না রে আল্লাহ। আল্লাহ সব গাছে খেজুর ধরলে একটা গাছে কেন খেজুর আসলো না? নবী আমার কাঁদে, বাবা নবী আমার কাঁদে, আমার বাদাম রে সাহাবায়ে কেরাম কাঁদে, আসমান জমিন কাঁদে। ও বাবা আমরা কেমন নবী পেয়েছি রে বাদান, আইরে সকল সাহাবায়ে কেরাম টুকরে টুকরে কাঁদে। আমার বাদান রে হযরত উমর ফারুক দাঁড়িয়ে গেছে, বাবা দাঁড়িয়ে গিয়ে বলে নবী গো আপনি মনটা খারাপ করবেন না, নবী আমারে মাফ করে দেবেন। ও বাবা নবীজি আল্লাহ হয়তো ওই গাছে খেজুর দেয় না। নবী আমার থেকে বলে আমি নবীজি আল্লাহ দিয়ে দেবো, দেখি আমরা পক্ষ থেকে কি ফয়সালা হয়। আমার বাবা আমার কাছে উঠিয়ে আসা বলে বাবা, এবার নবী আমার নিজে লাগিয়ে দিলেন, ফোন করে দিয়ে আমার মালিকের কাছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। করে বাড়ি ছেড়ে কাঁদে আর ডেকে বলেন আমার আল্লাহ একটা গাছে ডাকি চলে যায় করে তুমি রাস্তা বড় করে দাও। আল্লাহ যত তুমি বড় করে দাও আল্লাহ, কেউ তুমি দাও আল্লাহ, কেউ তাকে দাও আল্লাহ, আমি আমার আল্লাহকে আমার দরবারে নিয়ে যাবো আল্লাহ, দরবারে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি যদি আমার কলিজা ঠান্ডা হবে না। তুমি তো বলেছো কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। খুবই ভালো আল্লাহ খালি ভালোবাসবো না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
চিন্তা করতেছে বাবা, হঠাৎ করে দেখা যায় আমার আপনি বাগানের দিকে তাকিয়ে থাকেন, নদী গো গাছটা পরে লাগিয়ে দিয়েছেন, নদী গাছটা বড় হয়ে গেছে গো, ছড়াই এসে গেছে, এবার খেজুর আসছে, খেজুর পেকে গেছে, নদী আমার মনে শেষ করে দিয়ে শুক্রিয়া আদায় করে দেখেন আদায় গাছে খেজুরটা পেকে গেছে, দেখে বলে ইহুদি আর কোনো দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করিয়া গাছটা বুঝিয়ে নিয়ে সালমানকে আমার হাতে তুলে দিয়া এবার ইহুদি গাছটা বর্ণনা করে দিয়ে এবার সালমান নবীর হাতে দিয়ে দিলেন। বাবার বিরক্ত করবো না, আমার বাবা আমার বাবাজিরা তুমি আমার সালমানকে নিয়ে দরবারে দিয়ে বাবা শুরু করলেন। সালমান নবীর বাড়িতে দিয়ে বলেন নবী গো, আপনার মতো বিশ্ব নবী আমি জীবনে কোনদিন দেখি নাই, ধরে বাড়ি যদি আমার দেখে বলেন সালমান আমি ওয়াদা দিচ্ছি আমি আর তুই আল্লাহ পাকের জান্নাতে আমরা একই জায়গায় অবস্থান করবো, ধরে বাংলার ভাড়া বাবাজি প্রায় রাত 12টা বেজে গেছে, আর বেশি লক্ষ্য করবো না ভাই, এখন আমরা দোয়া করবো সামনে বাবার কাছে। এখন আমার সাহেব কিছু বলবেন, বলে দোয়া করবো। ভাই কি বলে গত কফি বলি ভাই, গত তো অনেক আছে। আপনারা একটু উত্তর দক্ষিণ লাইন হয়ে বসেন, আপনারা একটু উত্তর দক্ষিণ লাইন হয়ে বসেন, একটু লাইন হয়ে বসেন, একটু লাইন হয়ে বসেন। ও মুমিন ভাই আর কয়টা দিন বাকি, ও মুমিন ভাই আর কয়টা দিন বাকি, ডানে মাটি বামে মাটি নিচে মাটি বিছানা, ডানে মাটি বামে মাটি নিচে মাটি বিছানা, উপরে নিচে তাকিয়ে দেখো, উপরে নিচে তাকিয়ে দেখো বাঁশরি কারখানা, ও মুমিন ভাই আর কয়টা দিন বাকি, ও মুমিন ভাই আর কয়টা দিন বাকি, আজরাইল আসিবে শিহরে বসিবে, আজরাইল আসিবে শিহরে বসিবে, দিবে তোমার সেদিন থাকি, ও মুমিন ভাই আর কয়টা দিন বাকি।